এক অন্যরকম শহর। এ যেন মেঘের বুকে গড়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে আপনি কি কখনো আকাশ ছুঁতে চেয়েছেন? আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পাহাড়ে ভেসে বেড়ায় মেঘ আর ঠান্ডা বাতাসে গরম চায়ের ধোঁয়া লিখে চলে কবিতা। কিন্তু সেই মেঘের শহরে পৌঁছানো এতটাও সহজ নয়। ওই যে সামনে একটা সেতু দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওই দিক দিয়েই যাবো। অনেক উঁচুতে, অনেক আঁকাবাঁকা, খাড়া আর শ্বাসরুদ্ধকর রিং রোড পেরিয়ে যেতে হয়, যেখানে এক মুহূর্তের অসাবধানতায় গাড়ি থেমে যেতে পারে পাহাড়ের মাঝপথে নিস্তব্ধতায় মোড়া সেই বিপজ্জনক ঢালুতে। তাই এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটা এক রোমাঞ্চকর অভিযান, সাহস আর ধৈর্যের পরীক্ষা। আর সেই চ্যালেঞ্জ পেরিয়ে যখন আপনি মেঘের শহরে পৌঁছাবেন, তখন বুঝবেন এখানে শুধু প্রকৃতি নয়, আছে ইতিহাস, ভালোবাসা, হারিয়ে যাওয়ার মতো প্রশান্তি। এটা তায়েফ নগরী, এক জীবন্ত রূপকথা। এখানেই রয়েছে নবীজির পথে কাটা দেয়া সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি এবং তার দুধমাতা হালিমার বাড়ি সহ নানা রকম নিদর্শন। আমরা এখন মক্কা হোটেল থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি বাংলাদেশি ড্রাইভার দেখে গাড়ি বুক করেছিলাম। আপনারাও চেষ্টা করবেন বাংলাদেশি ড্রাইভার দেখে গাড়ি বুক করার, কারণ এক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন করতে অনেক সুবিধা হবে। হোটেলের নিচে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর আমাদের গাড়ি চলে আসলো। এখন আপনাদের গাড়ি বুক করা সম্পর্কে একটু আইডিয়া দেই। আপনি যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকেন তাহলে কিন্তু শেয়ারে যেতে পারেন। এক্ষেত্রে খরচ অনেকটাই কমে যাবে, 50 থেকে 100 রিয়ালের মধ্যেই যেতে পারবেন। আর যদি ফ্যামিলি অথবা সংখ্যায় কয়েকজন হন তাহলে পুরো একটা গাড়ি বুক করে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 200 থেকে 400 রিয়াল। আলহামদুলিল্লাহ, আমরা মক্কা হইতে তায়েফের পথে রওনা করেছি। রাস্তাটার এতই মনোরম, দুই পাশে পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাই শুধু পাহাড়, পাথরের পাহাড়, কোনো মাটি নেই, ওয়ালের মতো দাঁড়িয়ে আছে, দুই পাশে পাহাড়, তারই মধ্যে গাড়ি চলছে। আমরা মক্কা নগরী থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা করছি। তো রাস্তাটা এত সুন্দর যে মানে একদম চোখ জুড়িয়ে যায়। আর আমাদেরকে নিয়ে যাচ্ছে মাহাদি ভাই, উনি অনেকটাই আন্তরিক। যাওয়ার পথে আশেপাশে কোথায় কি আছে আমাদেরকে দেখায় দিচ্ছে, যেহেতু আমাদের কাছে সব কিছুই নতুন। আর তায়েফ শহর শুনেছি যে মক্কা মদিনার পরেই আর কি তায়েফ শহরের অবস্থান। চারিপাশের সৌন্দর্য এত বেশি যে চোখ সরানোর মতো না। এক একটা জায়গা পার হচ্ছি আর মনে হচ্ছে যে আগেরটার থেকে পরেরটা বেশি সুন্দর। আর যখন আমি ভিডিও করতেছিলাম তখন আর কি মানে ক্যামেরা অফ করার কোনো চান্স পাচ্ছিলাম না। তায়েফ এক পাহাড় ঘেরা রূপকথার শহর, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফুট উঁচুতে। মক্কা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে এই শহরটিকে কেউ কেউ বলেন মেঘের শহর। আর সেই শহরের প্রতিটি পথ যেন গল্পের এক একটা পৃষ্ঠা। গাড়ি ছুটছে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে, দুই পাশে পাহাড়, মাঝে মাঝে খাড়া ঢালু, আর আমরা চলছি যেন আকাশ ছুতে। রিং রোডের চ্যালেঞ্জিং ওঠানামা পার হচ্ছি ধীরে ধীরে। এখানে গাড়ির সমস্যা হলে বিপদের শেষ নাই। তাই আমি আপনাদের বলবো, তায়েফ যাওয়ার আগে অবশ্যই ভালো মানের অর্থাৎ নতুন গাড়ি বুক করবেন, কারণ পাহাড়ে বিপদ লেগেই থাকে। প্রস্তুত থাকাটাই বুদ্ধিমানের কাজ। আঁকাবাঁকা রাস্তায় চলতে চলতেই মাঝে মাঝেই আমার চোখে পড়ছিল অকেজো হয়ে যাওয়া গাড়িগুলো, যেগুলোকে আবার উদ্ধারকারী গাড়ি এসে নিয়ে যাচ্ছে। তো মক্কা থেকে ৬,১৬৫ ফিট আমরা উঠছি এখন তায়েফ শহরের উদ্দেশ্যে আর কি। একটু সামনে গেলে আমরা তায়েফ শহর পাবো। তো এখানকার ওয়েদারটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, মানে গাড়ির এসি বন্ধ করে দিয়ে আমরা জানালা খুলে দিছি। রাস্তার দুপাশের এত সুন্দর সুন্দর বাড়ি, যেটা আগে কখনো আমি দেখিনি। এই দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করে দিচ্ছিল। আজকের তায়েফ ভ্রমণের প্রথমেই আমাদের গন্তব্য হবে হাদা পাহাড়, যে পাহাড়ে মেঘ ছুঁয়ে দেখতে পারবো। আমরা এখন হাদা পাহাড়ে যাচ্ছি, যেটাকে অনেকেই মেঘের পাহাড় বলে চেনে।
তো আমি এবং আমার বাবা মা সবাই অনেক এক্সাইটেড যে আসলে এই এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার জন্য। ও মাই গড, আসলে এখানকার এক্সপেরিয়েন্সটা বলার মতো না। এত বাতাস, ঠান্ডা বাতাস, আর এখানে মেঘ। এই যে মেঘগুলো মনে হচ্ছে যে হাত দিয়ে ধরা যাচ্ছে, আমরা মেঘের উপরে আর কি। এখানে অনেক ঠান্ডা বাতাস, অনেক ঠান্ডা। মানে এখানকার ওয়েদারটা যদি মক্কায় হয় 30 ডিগ্রি, এখানে হবে 20 ডিগ্রি, 10 ডিগ্রি কম বেশি হয়। এখানে এসে যেন হৃদয় থমকে গেল। মেঘ, সত্যিকারের মেঘ, একেবারে হাতের নাগালে। আমরা যেন আকাশ ছুঁয়ে ফেললাম। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু চোখ বন্ধ করে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। সেই সাথে হালকা ঠান্ডা বাতাস। এই পাহাড়টার নাম হলো হাদা পাহাড়, আর এটা মেঘের উপরে। তো এটার সৌন্দর্য আসলে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। এখানকার ওয়েদারটা অনেক ঠান্ডা, কারণ মেঘগুলো আমাদের শরীরের সাথে লাগতেছে। পাহাড়ের উপরেই চোখে পড়লো একটা চায়ের দোকান। আমার হাতে ধরিয়ে দিল ধোয়া ওঠা 1 কাপ গরম চা। এরপর আমাদের গন্তব্য গোলাপ বাগানের দিকে, কিন্তু পথটা মসৃণ ছিল না, উঁচু নিচু পথ। আমাদের ড্রাইভার ভাই ছিলেন অসম্ভব রকম আন্তরিক। তিনি যেন বুঝতে পেরেছিলেন আমরা কেবল একটা ভ্রমণে নই, একটা অনুভূতির খোঁজে ছুটছি। তো আমরা এখন হাদার ভিতরেই গোলাপ এবং আঙ্গুরের বাগানে যাচ্ছি। রাস্তাটা খুব একটা ভালো না, তারপরেও মাহাদি ভাই আমাদেরকে কষ্ট করে হলেও নিয়ে যাচ্ছেন। গোলাপ বাগানে পৌঁছানোর পর যা দেখলাম তা সত্যি অবাক করার মতো। তাজা গোলাপ থেকে এখানেই আপনাদের সামনেই তারা আতর বানিয়ে দিবে। যদিও এটা অনেক এক্সপেন্সিভ, তারপরেও বিষয়টা অনেক ইউনিক। এখানকার দায়িত্বে আছেন এক বাংলাদেশি ভাই, যিনি আমাদের সঙ্গে মত বিনিময় করলেন। আমাদের এখানে একটা মাজরা প্লাস কফি শপ একসাথে মোটামুটি আছে, ভালো আতরের কারখানা আছে প্লাস আতরের দোকান। এখানে নাস্তা পাওয়া যায় বিভিন্ন ধরনের আইটেমের, এবং গোলাপ ফুলের সরাসরি আতর, যেটা তায়েফের বিখ্যাত, পুরা সৌদিকে বিখ্যাত। এই আতরটা ইনশাল্লাহ পাওয়া যায় আমাদের এখানে, আমরা নিজেরা তৈরি করি মাশাল্লাহ। এই আঙ্গুর এবং গোলাপ বাগানের মাঝে মাঝে এরকম একটা করে বসার জায়গা, অনেকটা রাজকীয় স্টাইলের। এখানে বসে চা খায়, খাবার আছে এইখানেই, ছোট একটা রেস্টুরেন্ট, যেটা আপনারা একটু আগে দেখলেন। তো এখানে বসে আর কি চাটা খাওয়া যায়। এরপর আমাদের গন্তব্য আঙ্গুর বাগান, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা তখন বন্ধ ছিল। একটু মন খারাপ হলো, কিন্তু আমাদের যাত্রা থেমে থাকবে না। আমরা আবার রওনা দিলাম ঐতিহাসিক স্থান, যেটা অনেকেই চেনেন, সেটা হচ্ছে বুড়ির বাড়ির দিকে। এই যে পাথর দিয়ে বানানো একটা বাড়ির মতো দেখা যাচ্ছে, এটি ছিল সেই বুড়ির বাড়ি। এই বুড়ির গল্প জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এই বাড়ির পাশ দিয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেতেন নামাজ পড়তে, আর সেই পথেই কাটা দিতেন এই বুড়ি। যে বড়ই গাছ থেকে কাটা নিতেন, সেই বড়ই গাছটা এখনো মোটামুটি অক্ষত আছে। এটাই সেই রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথেই মসজিদে যাচ্ছিলেন, আর
এই রাস্তায় এই বুড়ি কাঁটা দিয়ে তাকে কষ্ট দিতেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়তে আসতেন সেটা হলো এই মসজিদটা। এই পথে নিয়মিতই কাঁটা রাখতেন এই বুড়ি, কিন্তু হঠাৎ একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেই কাঁটা আর নেই। তখন তিনি এই বাড়িতে বুড়ির খোঁজ নিতে গেলেন, গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ। তারপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধের ব্যবস্থা সহ তার সেবা করলেন। এই ঘটনা দেখে বুড়ি হতবাক হয়ে গেলেন আর সেই সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তায়েফের অন্যতম একটা নিদর্শন হলো এই বুড়ির বাড়ি। বুড়ির বাড়ির পাশেই পাহাড়ে একটা বড় পাথর দেখে মনে হচ্ছে ঝুলে আছে। ইতিহাস থেকে যতটুকু জানা যায় এই পাথরটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফেররা উপর থেকে ফেলে দিয়েছিলেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় পাথরটি ওই অবস্থায় ওখানেই আটকে যায় এবং এখন পর্যন্ত তা ওভাবেই রয়ে গেছে। এই যে এই পাথরটা দেখতে পাচ্ছেন, এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এই পাথরটা উপর থেকে ফেলা হয়েছিল। এছাড়াও এখানেই রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমার বাড়ি, দৃষ্টিনন্দন পার্ক, হোটেল, রেস্তোরাঁ সহ আরও অনেক কিছু। তায়েফ শহর একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। এই শহর যেন এক জীবন্ত জাদুঘর। প্রতিটি পাহাড়, প্রতিটি পথের বাঁকে আছে ইতিহাস, আছে হৃদয়ে ছুঁয়ে যাওয়ার গল্প। রাতের তায়েফ এটা যেন আরেকটি জগৎ। দিনের রৌদ্রোজ্জ্বল প্রকৃতি তখন পরিণত হয় এক রহস্যময় নীরবতায় মোড়া শহরে। পাহাড়গুলো ঢেকে যায় এক গাঢ় নীল অন্ধকারে, আর সেই অন্ধকার ভেদ করে জ্বলে ওঠে অসংখ্য উজ্জ্বল আলোর রেখা। রাতের এই তায়েফকে দেখলে মনে হয় আলো আর পাহাড় একসাথে নৃত্য করছে। চারপাশে ঝলমলে লাইট, যেন তারা আকাশ থেকে নেমে এসেছে। রাস্তার বাঁকে বাঁকে নরম হলুদ আলো, আর দূর পাহাড়ের গায়ে চাঁদের আলোয় এক অব্যক্ত মায়া। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে মনে হয় এ শহরের প্রতিটি আলো যেন গল্প বলে, কখনো প্রশান্তির, কখনো নস্টালজিয়ার, আবার কখনো কৃতজ্ঞতার। এই রাস্তা দিয়ে মক্কার পথে যেতে যেতেই আপনি পেয়ে যাবেন মিকাত মসজিদ। আর আপনার যদি দ্বিতীয়বার উমরাহ করার ইচ্ছা থাকে তাহলে এই মিকাত মসজিদে নেমে এহরাম পরে 2 রাকাত নামাজ আদায় করে নিতে পারেন। তায়েফ ভ্রমণের এই অভিজ্ঞতাটা যেন চিরকাল অন্তরে গেঁথে থাকবে। প্রকৃতি, ইতিহাস, আবেগ আর ভালোবাসায় মিশে যাওয়া এক অন্যরকম সফর। আর এই সফরের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমি মাহবুব তামিম ছিলাম আপনাদের সাথে। নতুন কোনো গন্তব্য, নতুন কোনো অনুভূতি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।